আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, সবার প্রতি যথেষ্ট ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। অন্যান্য দিনের ন্যায় আজও আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এটি সবার জন্য খুব দেখা অত্যন্ত জরুরি আছে। এটা একটা মাসাইল বিষয়। আমার কিছু বন্ধু যাদের সঙ্গে কমবেশি পরিচিত আছে, তারা জিজ্ঞাসা করছে যে এই ফোনে বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই ফোনে অনেকে আলেম ওলামা হাফেজ কারি বা সাধারণ মানুষ কোরআন হাদিসের বিভিন্ন কথা লিখে প্রচার করছে বা ভিডিওর মাধ্যমে প্রচার করছে। এগুলি শরিয়াত কতটা এর অনুমোদন দেয়, এ সম্পর্কে জানতে চেয়েছে। তো আমি বলেছি ঠিক আছে, আমি একটা ভিডিওর মাধ্যমে এর জবাবটা দেব। তো সংক্ষিপ্ত জবাব দিচ্ছি যাতে করে আপনারা মনে রাখতে পারেন। প্রথম, দেখুন, ইসলাম এমন একটা ধর্ম, এটা এমন একটা দিন যে সমস্ত যুগে প্রযোজ্য। আজ থেকে ১৫০০ বছর থেকে নিয়ে শুরু করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে শুরু করে আর এ যাবৎ পর্যন্ত এবং এখান থেকে কিয়ামত পর্যন্ত যতই আধুনিকতা আসুক না কেন, সেটা যদি শরিয়াতের অনুকূলে হয় তাহলে কোনো সমস্যা নেই। হয়তো এই কথার দ্বারা ভালো বুঝতে পারেননি, আরও ক্লিয়ারভাবে বলছি যে যে কাজ এমনি করা জায়েজ, এমনি করা চলবে, মানে কোনো ভিডিও অডিও ফটোশ্যুট ছাড়া সাধারণভাবে, মনে করুন কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা, দিনের কোনো কথা বলা, ইসলামের কোনো ভালো কথা ওপরের কাছে পৌঁছে দেওয়া, এমনি করা কি জায়েজ? নিঃসন্দেহে জায়েজ, সওয়াবের কাজ, ভালো কাজ, আল্লাহর হুকুম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। অনুরূপভাবে এই কথাটা যদি রেকর্ডিংয়ের মাধ্যমে হয়, এটা কোনো ফোনালাপের মাধ্যমে হয়, ফেসবুকের মাধ্যমে হয়, ইউটিউবের মাধ্যমে হয়, মেসেঞ্জারের মাধ্যমে হয়, বা এটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামের মাধ্যমে হয়, যে কোনো মাধ্যম হোক না কেন, সে কাজটা করা জায়েজ, সেটা বৈধ, সেটা হালাল, কোনো অসুবিধে নেই, সওয়াবের কাজ। যেটা এমনি করা না জায়েজ, এমনি মনে করুন নাচা, গান গাওয়া, খেলা করা, হারাম বৈধ খেলা যেগুলো আছে, বা ইয়ারকি ফাজলামি, যা শরিয়ত কোনো মতো সমর্থন করে না, এটা ফোন ছাড়া, রেকর্ডিং ছাড়া, কোনো রকমের সোশ্যাল মিডিয়া ছাড়া এমনি এটাকে নাজায়েজ, হারাম। এই জিনিসটা ওই রকম ফোনের মাধ্যমে যদি কেউ গান গেয়ে কোনো মিউজিক বা আরও বিভিন্ন যেগুলো শরিয়ত কোনো মতে সমর্থন করে না, সেই ধরনের হারাম জিনিস কেউ প্রচার করে, কোনো গান প্রচার করলো, ওই হারাম গেম বা আরও যত শরিয়ত বিরোধী কার্যকলাপ ইত্যাদি ইত্যাদি আছে, তো এগুলো যদি কেউ প্রচার করে, এটাও সম্পূর্ণ হারাম, এটা চলবে না। সুতরাং যেটা এমনি জায়েজ সেটা ফোন মাধ্যমে জায়েজ, যেটা এমনি জায়েজ নয় সেটা ফোন মাধ্যমেও জায়েজ নয়। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ। যদি এছাড়া কারোর কোনো প্রশ্ন থাকে, সে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে, আমি ইনশাল্লাহ এর যথাযোগ্য জবাব দেব। আর এটি হলো জাদিদ ফতোয়া, নতুন ফতোয়া হলো এটাই। আর ভিডিওটা ভালো লাগলে এটা অন্যকে জানার জন্য এই মশালাটা এটা শেয়ার করে দেবেন, গঠনমূলক কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।